আপনাদেরকে একটা মজার গল্প শোনাই। সময়টা মধ্যযুগের ইংল্যান্ড। দুটো গ্রামের মধ্যে এক বিশেষ খেলার প্রচলন শুরু হলো। শূকরের চামড়া দিয়ে বানানো হলো একটা বিশেষ বল। খেলা হতো দুটো গ্রামের মধ্যে। সেই বল খেলায় প্লেয়ার ছিল কতজন? 10 জন, 20 জন কিংবা 50? না, সঠিক কোনো সংখ্যাই ছিল না। পুরো গ্রামের 400, 500 কিংবা 1000 যত খুশি মানুষ অংশ নিত সেই খেলায়। ছিল না নির্দিষ্ট কোনো মাঠ কিংবা স্টেডিয়াম, পুরো শহরটাই ছিল মাঠ। আর শহরের সকল ঘরবাড়ি ছিল গ্যালারি। শহরের রাস্তা, বাজার কিংবা গ্রামের ফসলের মাঠ, যে যেভাবে পারে বল নিয়ে দৌড়াতো সেই ফুটবল খেলায়। কখনো নদীর পাশ দিয়ে কিংবা খালের পানির ভেতর দিয়ে সাঁতার কেটে বল নিয়ে ছুটতো বিপক্ষ গ্রামের দিকে। খেলার নিয়ম বলতে কিছুই ছিল না, ছিল না রেফারি। উদ্দেশ্য একটাই, বিপক্ষ গ্রামের প্রধান গির্জার গেট, বট গাছ কিংবা নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত বলটা পৌঁছাতে হবে। আর সেই কাজ করতে গিয়ে ধাক্কা, কাদা ছোড়াছুড়ি কিংবা মারামারি সব কিছুই বৈধ। এই অদ্ভুত খেলা খেলতে গিয়ে অনেক দোকান ভেঙে যেত, ভাঙতো জানালার কাচ, মানুষের ঘরবাড়ি নষ্ট হতো, আহত হতো মানুষ। এক কথায় ফুটবল না, এ যেন ছিল এক অলিখিত যুদ্ধ। ঠিক সেই সময়ে অর্থাৎ 1314 সালে ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড বিরক্ত হয়ে ফুটবল খেলা নিষিদ্ধ করে দিলেন। কিন্তু কেন? গল্পের পরবর্তী অংশে যাওয়ার আগে আপনাকে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ সামনে এরকম আরো মজার আর তথ্যবহুল ভিডিও আসবে। গল্পে ফেরা যাক। রাজা এডওয়ার্ড দেখলেন মানুষ যুদ্ধের প্রশিক্ষণ বাদ দিয়ে সারাদিন ফুটবল খেলছে। তখন রাজারা চাইতেন দেশের তরুণরা তীর ধনুক চালানো শিখুক, যাতে করে দেশের সামরিক বাহিনী শক্তিশালী হয়। কিন্তু ওই সময়টাতে প্রায় সবাই ফুটবল নিয়ে ব্যস্ত, তাই রাজা অফিসিয়ালি সেই খেলা বন্ধ করে দিলেন। পরবর্তী সময়ে আরো কয়েকজন রাজা সেই খেলা বন্ধ করেছিলেন। কিন্তু সমস্যা হলো, মানুষ ফুটবল এত বেশি ভালোবাসত যে নিষেধাজ্ঞা দিয়েও থামানো যায়নি। মানুষ রাজার নিষেধ অমান্য করেই ফুটবল খেলতো। এরপর ধীরে ধীরে কিছুটা পরিবর্তন এলো। পুরো গ্রামের বদলে প্রত্যেক অঞ্চলে আলাদা আলাদা ছোট ছোট দলে খেলা শুরু হলো ফুটবল। দীর্ঘ সময় এভাবে কাটার পর 1800 সালের দিকে ইংল্যান্ডের স্কুল ও কলেজগুলো ফুটবল খেলা শুরু করে। তখন কিছুটা নিয়ম চলে আসে ফুটবলে। তবে একটা বড় সমস্যা ছিল, প্রত্যেক স্কুলের আলাদা নিয়ম। কোথাও হাত দিয়ে বল ধরা যেত, কোথাও যেত না। কোনো স্কুলে প্লেয়ারদের লাথি মারা বৈধ, কোনো স্কুলে পুরোপুরি নিষিদ্ধ। এক স্কুলের টিমের সাথে অন্য স্কুল খেলতে গেলেই ঝগড়া শুরু হয়ে যেত। তখন সবাই বুঝতে পারলো, ফুটবল খেলার জন্য একটা কমন রুল বা নিয়ম নীতি প্রয়োজন। সময়টা 1863। ফুটবলের নির্দিষ্ট রুলস ও নিয়মনীতি বানানোর উদ্দেশ্যে ইংল্যান্ডে তৈরি হলো দ্য ফুটবল অ্যাসোসিয়েশন। এটাই আধুনিক ফুটবলের জন্ম। এখানে প্রথম অফিসিয়াল নিয়ম তৈরি হয়। সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল, হাত দিয়ে বল ধরা যাবে না। আর যারা হাত দিয়ে খেলতে চেয়েছিল তাদের জন্য তৈরি হলো রাগবি ফুটবল। আর যারা পায়ে খেলবে তাদের জন্য হয়ে গেল অফিসিয়াল ফুটবল। এরপর ফুটবল সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ নাবিক, ব্যবসায়ী এবং শ্রমিকরা পৃথিবীর বিভিন্ন দেশে ফুটবল নিয়ে যায়। দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া কিংবা আফ্রিকা, সব জায়গায় ফুটবল জনপ্রিয় হতে থাকে। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবলের প্রেমে পড়ে যায়। ফুটবল তখন ছিল বিত্তশালীদের খেলা। তবে ব্রাজিল ও আর্জেন্টিনার রাস্তায় দরিদ্র শিশুরা খালি পায়েই খেলতে শুরু করে ফুটবল। তখন কেউই ভাবতে পারেনি একদিন এই দেশগুলো ফুটবলের রাজা হবে। এই দুই দেশেই ভবিষ্যতে জন্ম নেবে মেসি, নেইমার, ম্যারাডোনা কিংবা ফুটবল জাদুকর পেলে। বিংশ শতাব্দীর শুরুর দিকে ফুটবল ইতিহাসের গল্পে একজন গুরুত্বপূর্ণ মানুষের আগমন হয়। 1921 সালে ফিফার সভাপতি হন জুলে রিমে। সেই সময়ে অলিম্পিকে ফুটবল ছিল, কিন্তু আলাদা কোনো ফুটবল বিশ্বকাপ ছিল না। জুলে রিমে স্বপ্ন দেখলেন শুধু ফুটবলের জন্য আলাদা একটা বিশ্ব টুর্নামেন্ট হবে। অনেকে বলেছিল এটা অসম্ভব, কারণ তখন ভ্রমণ ছিল অত্যন্ত কঠিন, টাকা ছিল কম, তাছাড়া দেশগুলোর মধ্যে যোগাযোগও ছিল বেশ কঠিন। কিন্তু জুলে রিমে সাহেব হাল ছাড়েননি। অবশেষে 1930 সালে প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করা হয় উরুগুয়েতে। কিন্তু ইউরোপের দলগুলো যেতে চাইছিল না, কারণ তখন বিমান ছিল না। জাহাজে যেতে সময় লাগতো প্রায় 2 থেকে 4 সপ্তাহ। সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত মাত্র 13টি দল অংশ নেয় সেই বিশ্বকাপে। জুলে রিমের সম্মানে প্রথম বিশ্বকাপ ট্রফির নাম রাখা হয়েছিল জুলে রিমে ট্রফি। প্রথমবারে সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক দেশ উরুগুয়ে।
পরবর্তীতে ব্রাজিল 3বার বিশ্বকাপ জিতলে নিয়ম অনুযায়ী 1970 সালে তাদেরকে স্থায়ীভাবে দিয়ে দেওয়া হয় ট্রফিটি। যদিও একটা সময় ফুটবল ছিল মারামারি গায়ের জোরের খেলা, তবে আজ সেই ফুটবলই খেলার রাজা। আজ কোটি কোটি মানুষ ফুটবল দেখে, স্টেডিয়ামে জড়ো হয় লাখো মানুষ। ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হলে থেমে যায় পুরো পৃথিবী। আবারও আসতে যাচ্ছে সেই ফুটবল বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে 48টি দেশ। এর মধ্যে আপনি কোন দলকে সাপোর্ট করছেন কমেন্ট করে জানাবেন। সামনে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।